আমার নাম হচ্ছে শ্যাম দত্ত। আমাদের পেশা হচ্ছে বাবা জুয়া খেলা। তো গতকালকে আমার বন্ধু, সে থাকে কলকাতায়, নাম তার হচ্ছে রাজ দত্ত জুয়ারি। এই রাজ দত্ত জুয়ারির সঙ্গে জুয়া খেলে বাবা কেউ পারে না। আমি বহুদিন ধরে ওর সঙ্গে জুয়া খেলেছি, কিন্তু কোনোদিনের জন্য বাবা জিততে পারেনি। যতবার জুয়া খেলতে এসেছে ততবার আমাদেরকে ফকির করে সবকিছু নিয়ে চলে গেছে। তো আজ একটু অন্য কিছু ভেবেছি আমি। অন্য কিছু বলতে আজকে আমরা যুক্তি নিয়ে জুয়া খেলবো ওর সঙ্গে। গতকালকে চিঠি দিয়েছে, আজকেই নাকি আসবে 9টার ট্রেনে জুয়া খেলার জন্য আমাদের এই মালদায়। তো কি করতে হবে আমাকে? চিঠিতে লেখা আছে, বন্ধু চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ভাইকে পাঠিয়ে দেবে নিতে স্টেশনে। কারণ এর আগে গেছি, অতদিনের কথা তার মনে নেই, তাই এখন রাস্তাঘাটও আগের চাইতে উন্নত মানের হয়েছে। হয়তো রাস্তা ভুল করে দিতে পারি, এর জন্য আপনি ভাইকে পাঠিয়ে দেবেন, আমি ভাইয়ের সঙ্গে চলে যাব আপনার ঘরে। প্রেম যে আবার আছে কোথায়, ওর সঙ্গে তো আমি কোনো পরামর্শই করি। দেখে দেখি করে প্রেম প্রেম বললাম না, এক ডাকে পাওয়া যাবে না। দাঁড়াও, জামা প্যান্ট শুকেনি আমার। কি বলবো গো, এই ভাইটাকে নিয়ে আমি মাঝে মাঝে পাগল হয়ে যাই। আর ভাইটাকে আমি ফেলেও দিতে পারি না। কি করে ফেলে দেব? বাবা মা তো আমার উপর একটা বোঝা চাপিয়ে চলে গেছে। ছোট রেখে বাবা মা মারা গেছে। বাবা মা মারার আগে আমাকে বলেছে, আরে আমি তো মনে হয় আর বাঁচবো না, তো তোর এই ছোট ভাই প্রেম থাকলো, তুই ওকে বাবার মতো দেখবি, বাবার মতো শিক্ষা টিক্ষা দিবি, ও যেন একজন মানুষ হয়। এই জন্যই কিছু করতে পারছি না, নাহলে সবসময় খেলা 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 পারলাম না। ভাবলাম যে স্কুলে পাঠাবো, লেখাপড়া শিখিয়ে ওকে 5 জনের সামনে একটু মানুষ করব। কিন্তু কি করব? কথা শুনবে তাহলে তো। কথা শুনে না বাবা। এখন যদি মারতে যাচ্ছি তখন ফট করে বলছে, ও বাবা নেই তো, মা নেই তো, এই জন্য আমাকে মারছো। বাবা মা থাকলে তো মারতে পারতে না। এই জন্যই কিছু বলতে পারছি না। কি হলো? কি হলো? এই যে এটাই তো তোর স্বভাব খারাপ রে। কেন? যখনই রাখবো তখনই দাঁত বের করে। তোমার তোমার রাগ ঠান্ডা হয়ে গেল। রাগ ঠান্ডা হয়ে গেল। আচ্ছা, কেন ডাক দিলে দাদা? কেন ডাকলাম? হ্যাঁ শোন, হুম, আজকে আমার বন্ধু আসবে। বন্ধু? কেন, তুই তখন ছোট ছিলিস, ওই যে রাজদত্ত জুয়ারি। রাজদত্ত? ও কলকাতা? কলকাতার রাজদত্ত জুয়ারি। আচ্ছা, জুয়া খেলতে আসবে। কি করতে আসবে? জুয়া খেলতে, জুয়া খেলতে। ও জুয়া খেলতে? হ্যাঁ। আচ্ছা, তো শোন ভাই প্রেম, হ্যাঁ, তুই তো তখন ছোট ছিলিস। হুম, ওর সঙ্গে ভাই আমি বহুবার জুয়া খেলেছি, কিন্তু কোনোবারই জুয়ায় জিততে পারিনি বাবা ভাই। তো আজকে ভাবছি আমরা জুয়া খেলবো ওর সঙ্গে, ঠিক, হুম, কিন্তু কৌশল নিয়ে। হেই, জুয়া খেলতে আবার ওর কাছে টাকা পয়সা নিতে কৌশল লাগে নাকি? তো কি করে নিবি? ঘরে ঢোকা মাত্র হ্যাঁ, আমি ওর বুকে চড়ে যাব, তারপর আর তুমি খালি মেরে যাবা ওকে একবার। ছিনতাই করবি? আরে গাধা, ছিনতাই করলে তো সম্পর্কটা ভেঙে যাবে। তাছাড়া ও তো গ্রামে গিয়ে বলবে যে প্রেম আর শ্যাম ওরা দু ভাই আমার কাছ থেকে টাকা পয়সা সব ছিনতাই করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটাও কথা ঠিক। সেটা নয়, তো যুক্তিতে জিততে হবে, যুক্তিতে, কৌশলে। আচ্ছা, কি যুক্তি? এই যে আমরা দুটো ভাই আছি, হ্যাঁ, আমরা দুটো ভাই। এবার আমরা দুই ভাই কিন্তু ঝগড়া শুরু করে দিলাম। ঝগড়া? কি দিয়ে? ঝগড়াটা একটা তো কিছু নিয়ে সৃষ্টি করতে হবে। হ্যাঁ, এই যে বাবার 4 বিঘা সম্পত্তি আছে, 4 বিঘা, হ্যাঁ আছে। আমি তোকে ভাগ দেব না। আরে জমির ভাগ আমি তোকে দেব না। কি হলো রে? তুমি কেন আমাকে জমির ভাগ দেবা না? আমি জমির ভাগ না দিলে ছাড়বো না। কেন জমির ভাগ দেবে না? তুমি তো বলছো। আরে গাধা, এটাই তো হচ্ছে ঝগড়ার গোড়া।
ও এটা থেকে ঝগড়া। হ্যাঁ, এটা থেকে ঝগড়া সৃষ্টি আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার দু ভাই শুরু করে দিলাম। হ্যাঁ। দরকার হলে দু চার থাপ্পড় পা দু চার কিল পড়তেও পারে। তুমি ফের মারবা আমাকে? এখন বলা যাবে, রাগের মাথায় থাকলেও হয়তো মেরেও দিতে পারি। তোমার হাত যত মোটা, কি হলো? একবারে যদি আমার পিঠে পড়ে তো আমি একবারে কেকড়ি লেগে যাবো। কিরি লেগে যাবো। ওটা আবার কোন ভাষা রে? না, মারতে গেলে আসতে মারবা কিন্তু। আরে আমরা ভাইয়ে ভাইয়ে, এটা তো আমাদের কৌশল রে গাধা। ও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। এবার তোকে যেতে হবে স্টেশনে ভাই। স্টেশনে? কোন স্টেশনে? ঝলঝলি স্টেশন। ও, মালদা। হ্যাঁ, মালদা ঝলঝলি স্টেশন। আচ্ছা। ওই ঝলঝলি স্টেশনে নামবে। হ্যাঁ, হ্যাঁ, আর ওকে ওখান থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তুমি এদিকে খাওয়া দাওয়া রেডি করো, আমি এক্ষুনি মালদা ছুটে চললাম। দাঁড়া দাঁড়া, মালদা চললাম। মালদাতে চলে যাচ্ছিস? স্টেশনের নিয়ম জানিস? নিয়ম? হ্যাঁ। নিয়ম আবার কি? ট্রেন থামবে, প্যাসেঞ্জার নামবে, সেখান থেকে নিয়ে চলে চলে আসে। আর ওখানকার নিয়ম না জেনে শুনে তুই ওখানে গিয়ে থাকবি স্টেশনে, প্ল্যাটফর্মে না। প্ল্যাটফর্মের নিয়ম আছে কি? ওখানে একটা টিকিট কাটতে হবে 5 টাকা দিয়ে। কেন? 5 টিকিট। ওটার টিকিট যদি না থাকে, হ্যাঁ, তাহলে ওখানে সবসময় জিআরপি পুলিশ ঘোরাঘুরি করে। আচ্ছা। তোকে দেখলেই ধরে, তোকে দেখবে, বলবে এই দেখি টিকিট দেখি টিকিট দেখি, টিকিট দেখাতে না পারলেই নাই, সোজাই একদম লোকাবে। রেখে দেবে ওখানে? রেখে দেবে, ওখান থেকে আবার জেলে পাঠিয়ে দেবে। আর বাড়ি আসতে পাবো না? হ্যাঁ, পাবি। ও, ঠিক আছে, দাও 5 টাকা টাকা দাও। নিয়ে যা। টিকিট তো কোনোদিন কাটেনি। এই নে। আর শোন, হ্যাঁ। স্টেশনে তো কোনোদিন যাসনি? না না না। স্টেশন দেখেছিস যে একটা টিকিট কাউন্টার, টিকিট ঘর? না, দেখিনি। টিকিট ঘরটা দেখবি লাল রঙের। লাল রঙের? হ্যাঁ। আর দেখবি একটা ফুটা আছে, হ্যাঁ। ওই ফুটাটা দিয়ে হাত ভরে দিবি আর বলবি যে দাদা একটা টিকিট দেন। টিকিট দেন। টাকাটা নিয়ে নিবে আর টিকিটটা তোকে দিয়ে। আচ্ছা, ঠিক আছে দাদা, তাহলে আমি চললাম। যা, ঠিক আছে। দেরি করবি না আবার স্টেশনে গিয়ে। হ্যাঁ হ্যাঁ। ভাই গেল বন্ধুকে নিতে, আমি এদিকে খেলার সমস্ত কিছুর ব্যবস্থা করি। যাই, এই তো টোটো থেকে নেমে গেলাম, সামনে স্টেশন। এটা স্টেশন, এত লোক। ও দাদা, আচ্ছা বলছি 9টার গাড়িটা কটায় আসবে? 9টার গাড়ি যদি 9টার সময় আসে, তো 9টারটা কটায় আসবে? ও, ঠিক আছে, আগে টিকিটটা কেটে নি, নাহলে কিন্তু ভেতরে ঢোকা যাবে না। এই কাউন্টারে হাত ভরে দিই। ও দাদা, দাদা, কথা বলছেন না কেন? ও বহিরা দাদা, একটা টিকিট দেন তো। টিকিট? হ্যাঁ, আমি হাত ভরে দিয়েছি। আরে এটা টিকিট কাউন্টার নয় তো। কে বললো টিকিট কাউন্টার নয়? আমি হাত ভরেছি, পয়সাটা নিয়ে নেন আর টিকিটটা দিয়ে দেন। ঠিক আছে, এই যে দিচ্ছি, এই নে। টিকিট দিয়েছেন তো? হ্যাঁ। টিকিট গরম কেন করছে এত? শালা টিকিট মাস্টার, সেই তো বলছি টিকিট কাউন্টারের ভিতরে পড়াত করে কেন শব্দ করলো? শালা টিকিট না দিয়ে আমার হাতে হ্যাগে দিয়েছে। এখন কোন দিকে নিয়ে যাবো এটা? বলছি দাদা, ওটা কি আছে এত বড়? কি ট্রেন? হাত দেখালে দাঁড়াবে? দাঁড়ান। ও, দাঁড়াবে না? ও, আর আচ্ছা, প্যাসেঞ্জারের গাড়িটা কখন আসবে? এরপরে আসবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে ভিতরে। থাকে, জানি সংসার আর সুখী হল না।
আমি বলি ওগো চলো না গো, আমরা একটু বাবার বাড়ি দিকে বেড়াতে যাব। সে আরও হয় না সময়, আমি একা একই বাড়ি থাকি। আজ গেছি আবার ওই পাড়াতে, জানি না আবার কোথাও খেলা শুরু করেছি নাকি। যাই গিয়ে বসি। শুনছো গো? এই যে মরা বসে এসেছে। হ্যাঁ বলছি, দাঁড়াও। হ্যাঁ বলো। গাল দিচ্ছ কেন? কাকে কাল দিলাম আমি? কেন বাইরে থেকে আমি শুনতে পাই না? না বলছি কে এসেছে দাঁড়ে? ও কে এসেছে? শোনো, জুয়াটা খেলছি বলে ভালো মন্দ খেতে পারছো, না হলে উপাস যাবে, তোমার হাড়ি উপাস যাবে। আর দরকার নেই, আর দরকার নেই। আর দরকার নেই মানে? যা আমি জুয়া খেলে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা, সোনা দানা সমস্ত কিছু আমি করেছি। আচ্ছা এগুলো কার জন্য করছো বলো তো? কার জন্য করব? তোমার পেটে তো একটা ছেলে মেয়ে কিছু হলো না, কার জন্য করব? যতদিন পারবো আমি, বয়স শেষ যখন হবে তখন বসে বসে খাবো। তাই বলছি ওসব ছাড়ো, যা আছে এতে নাড়াচাড়া করে আমাদের দিনকাল চলে যাবে, আর বেশি কিছু চাই না। ওটা কথা নয়, জুয়া খেলতে যাব আমি। কি বললে? জুয়া খেলতে যাব। আবার তুমি জুয়া খেলতে যাবে? দেখো তো, আমি বললে কি চলো না গো একটু বাবার বাড়ি দিকে তুই ঘুরে আসি। তুমি বাবার বাড়ি যাবে, যাও, আমি জুয়া খেলতে যাচ্ছি। ঘরে তালা মেরে দাও, না হয় বাবা মা আছে ওরা থাকবে। এ কথা তুমি বলতে পারলে? হ্যাঁ, হ্যাঁ তুমি বাবার বাড়ি চলে যাও, আমি যাচ্ছি জুয়া খেলতে। আমি যাব, আমার বন্ধু আমাকে টেলিফোন করেছে। বন্ধু কথাকার বন্ধু, কথাকার বন্ধু, হ্যাঁ? বন্ধু 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 নিয়ে ব্যস্ত রাখে। আরে শ্যাম দত্ত, শ্যাম দত্ত, আরে মালদাই বাড়ি, মালদা মোহদীপুরে বাড়ি। মালদা? হ্যাঁ। এদিকে শোনো, কি? মালদার কথা শুনি না আমার না বড় ইচ্ছে করছে আমি তোমার সঙ্গে মানে তোমার খেলবো না, মানে ঘুরতে যাব। আমার সঙ্গে? আমার সঙ্গে ঘুরতে যাওয়া তোমার হবে না, তুমি যাও তোমার বাবার বাড়ি, আমি যাব জুয়া খেলতে। শুনো না গো, শুনো, নিয়ে চলো না একবার। এই মালদাতে না অনেক কিছু দেখার মানে ভালো ভালো জিনিস আছে। তুমি তো এখনই গাল দিচ্ছিলে আমাকে, তার জন্য তোমাকে আমি নিয়ে যাব না। না গো না, সে কথা নয়, আমি বলছিলাম তোমার স্বভাব দোষী। এই যে রাত্রি বেলাতে পালিয়ে যাও আর দিনের বেলা ঘুরে আসো, এ কথা নিয়ে আমি বলি কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর সময় নাই। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি করে তুমি যা কিছু তোমার পোশাক পরিচ্ছদ লাগবে সেগুলো তুমি নাও, আর আমি আমার পোশাক পরিচ্ছদগুলো নেব। ঠিক আছে, ট্রেনের সময় হয়ে গেছে। আমি আসছি, এখন ব্যাগ নিয়ে আসছি। শিয়ালদাতে ট্রেনে উঠবো, তুমি তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি এসো। শিয়ালদায় ট্রেনে উঠতে হবে, গিয়ে নামবো মালদা ঝলঝলিয়া স্টেশনে। দেরি করো না, চলে এসো, চলে এসো। এই তো সব প্যাসেঞ্জার নেমে গেছে। কোন দিকে যে খুঁজবো রাজদত্ত জুয়ারিকে? যাই একটু স্টেশনে হাঁটাহাঁটি করি, যদি দেখতে পাই তো সঙ্গে করে নিয়ে চলে যাব। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। এই মানুষের ভিড়ের মধ্যে মালদায় ঝলঝিলা স্টেশনে প্রচুর লোকের আমদানি। হ্যাঁ গো। সব প্যাসেঞ্জার চলে যাচ্ছে নিজের নিজের বাড়ি, আমি এখনো পাচ্ছি না রাজদত্ত জুয়ারিকে। अरे दोनों जवानी में मस्ती मसूर, तेरा कसूर ना मेरा कसूर, ना मैंने सिग्नल देखा ना तूने सिग्नल देखा, एक्सीडेंट हो गया रब्बा रब्बा, एक्सीडेंट हो गया। কিসের সঙ্গে ধাক্কা লাগলো? কিসের এত গন্ধ? কিসের এত গন্ধ? চুপ কি? আমার মুখে? হ্যাঁ। আমার মুখে কি লাগলো? বাপরে বাপরে গন্ধ। কে ছিল? এরা কলাপাতা নাম মুছে দাও একটু। আরে আমি কি দেখতে পাচ্ছি নাকি? আরো গন্ধ বেড়ে গেল। বাপরে বাপ, ছি 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 ছি। কি গো,
এ মা পায়খানা লোকটা যদি রেগে যায় তাহলে ইয়ে। আমাকে একবারে ছাতু করে ছেড়ে দেবে। দেখি এই কি করছিস? কেন, কি বলছেন? কি বলবো মানে? হ্যাঁ? একটু একটু ভদ্রভাবে কথা বলবেন। আরে কপালে চোখ আছে? তো এটা কি আলু পটলের দোকান আছে? আপনি দেখছেন না যে একটা মান্যগণ্য জঘন্য ব্যক্তি বসে আছে? হ্যাঁ? মান্যগণ্য আবার জঘন্য, এই জন্য তো জঘন্য ব্যবহার তোর। আপনি বড় বড় কথা বলছেন, হ্যাঁ? আমাকে চেনেন? চেনবো না মানে? কে রে তুই? তুই কে? এখানকার এক নামে আমাকে মস্তান বলে চিনে। মস্তান? হ্যাঁ, তুই কেমন মস্তান? ঘুষি খাওয়া মস্তান। ও, ঘুষি দিতে পারিস না, নিজেই ঘুষি খেয়ে নিস, তাই না? কেন, কি হয়েছে? এত গরম দেখাচ্ছেন? আরে, এখন যদি আমার এই মুখের মধ্যে তুই ময়লা লাগিয়ে দিলি মানে? আপনি হয়তো পায়খানা করতে গিয়ে মুখ থাবড়া খেয়ে পড়ে গেছেন। এহ, মুখ থবড়া খেয়ে পড়ে গেছি। আপনি গরম দেখাচ্ছেন। এখন যদি রাজদত্ত জুয়ারিকে পেতাম কিনা, হ্যাঁ, আপনাকে ছাতু করে দিতাম দুইজন। রাজ দত্ত জুয়ারিকে? হ্যাঁ, তার মানে রাজ দত্ত জুয়ারি কে হলো তোর রে? আমার দাদা হচ্ছে শ্যাম দত্ত, আচ্ছা, তার ভাই আমি প্রেম দত্ত। প্রেম? হ্যাঁ, তুই রাজ দত্ত জুয়ারিকে দেখলে চিনতে পারবি না? চিনবো না মানে? তোর ঘনা গোষ্ঠী চিনি আমি। সবকে চিনিস? হ্যাঁ। আরে দাঁড়িয়ে কথা বল। আমি রাজ দত্ত জুয়ারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি রাজদত্ত জুয়ারি? আরে আরে আসুন, আরে আসুন, প্রেম। নমঃ। ওরে বাপ রে বাপ, তোর হাতে ওটা কি রে? দেখছেন? রেগে গেছে একবার, হাতে রেগে গেছে। আর বলবেন না। দাদা বললো স্টেশনের তো নিয়মটা জানেন? হ্যাঁ স্টেশনে কাউকে নিতে আসতে গেলে বা ঘুরতে আসতে গেলে 5 টিকিট কাটতে হয়। হ্যাঁ হ্যাঁ, প্ল্যাটফর্ম টিকিট। হ্যাঁ, দাদা বললো 5 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিবি। আচ্ছা এবার হাত ভরে দিলাম টিকিট কাউন্টারে। আচ্ছা, বলছি দাদা একটা টিকিট দেন। তো টিকিট কাউন্টারের ভেতরে কিন্তু একটা হ্যাঁ ফড়াত করে শব্দ উঠলো। আচ্ছা তো আমি মনে করছি কোনো কম্পিউটার বাস্ট হলো মনে হয়। আচ্ছা আচ্ছা, হাতটা কিন্তু গরম হয়ে গেল। তো বলছে, ওরে মাথা মোটা, হ্যাঁ। এটা টিকিট কাউন্টার নয়, এটা পায়খানার বাথরুম। ও, পায়খানার বাথরুমে তুমি হাত ভরে দিয়েছো। তুমি প্ল্যাটফর্ম টিকিট কাটবে, টিকিট ঘর তুমি চেনো না, তাই না? লাল ঘর দেখলাম, ফুটোতে হাত ভরে দিলাম একদম। এই লাল ঘর, শোন, পায়খানা বাথরুম নিচে ফুটো। আচ্ছা ঠিক আছে। এটা আবার কি? এটা দাদা এটা আবার কি? এটা চিনে নে। ও, আপনার বড় মেয়েটা নাকি? আমার বড় মেয়ে, আমার সঙ্গে আমি নিয়ে বেড়াবো ওকে না? তাহলে আপনার আপনার দিদি হবে মনে হয়। দিদি? ও, তার মানে আপনার বউ। হ্যালো বৌদি, হ্যালো। আরে হাত থেকে ধুয়ে নে, ধুয়ে নে। জল তো নেই, জল নেই? কলা পাতাতে মুছে লিছি, থামেন। বাপরে বাপরে বাপরে, তোর এত নোংরা রে। ছি 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 ছি। আচ্ছা, তুই এসেছিস আমাদেরকে নিতে? হ্যাঁ নিতে। নিতে এসেছিস? রিক্সাতে যেতে হবে। রিক্সা? হ্যাঁ। কই রিক্সা? হ্যাঁ, মন্টু একটু রিক্সা নিয়ে চলতো ভাই, শরীর খারাপ। কেন, কি হয়েছে? ও জ্বর, রিক্সাটা আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা বসেন। এই রিক্সা হ্যাঁ তুই আবার চালাতে পারবি? হ্যাঁ, কত কি চালিয়ে দিয়েছি আমি। বসো বসো বসো। সামনে কিন্তু জাম আছে স্টেশনে, মানে ভিড় খুব আছে। হ্যাঁ হ্যাঁ, একটু দেখে শুনে চালাস ভাই। হ্যাঁ। হ্যাঁ। পক, পক। হয় না? মন্টু কিন্তু রিক্সার হরেনটা ভালো রাখতে পারেনি। একবার কেন? বাজালে, এই বেলটা বাজিয়ে দেখ, বেলটা। একবার বাজালে 10 বার শব্দ হবে। কিন্তু মেকার তো ওরকম বসে আছে যে একবার বাজালে 10 বার হবে। পক, পক।
अरे मैं हो रिक्शा वाला, 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 मैं हो रिक्शा वाला। एक रुपया में आना, एक रुपया में जाना, एक रुपया में आना, बाबू एक रुपया में जाना, वही धर्म वाला, मैं हो रिक्शा वाला, मैं हो रिक्शा वाला, मैं हो रिक्शा वाला, আপনি পড়ার জায়গা পেলেন না হারামজাদা, কেন? ওই নয়ন জলের গর্তটাতে পড়তে পারলেন না? নয়নজনের গর্ততে পড়বে। বাপরে, এরোপ্লেন চালাবার ড্রাইভার, উঠ। আমাকে উঠান, কমর টমর সবকিছু ভেঙে দেবে বাবা। উঠান, এটা হাত ধরেন, এট, তো এটা ধরেন। ইহ, উঠ। এবারে পাকা ড্রাইভার, সামনে বিড়াল পড়ে গেছিল, বিড়াল পড়েছে, ব্রেক করতে পারলি না। ব্রেক তো ছুটে চলে গেল। আচ্ছা চড়েন। আর চড়বো না, তোর গাড়িতে চড়ে জীবন হারাবো না। বেশি দূরে নেই, বলছি বৌদিকে কি নিয়ে যাবেন আমাদের বাড়ি? শোন, এই মালদা স্টেশন এখানে, হুম, এই যে রথবাড়ি মোড়ে আসলাম কিনা, হ্যাঁ। এখানে এক কাজ কর, কি? হোটেল ভাড়া কর। ও, হোটেল? হ্যাঁ, তোর বৌদিকে এখানে রেখে যাবো আমি। আচ্ছা ঠিক আছে। ও দাদা, রুম ভাড়া পাওয়া যাবে? থাকার সুবিধা সবকিছু ওকে? আপনি কয়দিন থাকবেন? এই 3 দিন। 3টা বাথরুম লাগবে, পায়খানা লাগবে 3টা। পায়খানা বাথরুমে এসি আছে তো? আচ্ছা, ভাড়া কত? 3 দিনে 10,000। আচ্ছা 10,000 একটু বেশি হয়ে গেল মনে হয়, কমা না? আমি কমাচ্ছি, আমাদের পরিচিত লোক আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। শোনেন দাদা, আপনারও কথা নয় আমারও কথা নয়, আপনাকে 5,000 টাকা কম নিতে হবে। 5,000 টাকা কম নেন। আপনি 10,000 বলেছেন কিনা, আপনি 15,000 নিয়ে নেন। 5,000 টাকা কম নেবে, হ্যাঁ, 10,000 বলেছে, 15,000 দিবি। 15,000 হয়ে গেল। তো 15,000 হলো না 5,000 হলো রে? খুব ভালো, খুব ভালো। বেশি হয়ে গেল। মান সম্মান আমার শেষ হয়ে যাবে। আপনার টাকার অভাব নেই। আর হাতটাকে সরা তুই। ঠিক আছে চলেন। হ্যাঁ চল। চাবিটা দেন। শুনো গো, তুমি এখানে থাকো, কি বললি? তুমি এই রেস্টরুমে থাকো, এই যে কলিঙ্গ হোটেল, হ্যাঁ। এই কলিঙ্গ হোটেলে তুমি থাকো। আচ্ছা, কালকে হলে কিন্তু গৌরী ঘোরাতে নিয়ে যাবে। আসেন, হ্যাঁ, হ্যাঁ। চাবিটা দিয়ে দেবে। হ্যাঁ। আসেন। কি হলো রে? নটা ট্রেন তো অনেকক্ষণ আগে গেছে। এই চল তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি চল। তাহলে কি জুয়ারের সঙ্গে সাক্ষাৎ হয়নি? দুয়ারে কে চিনতে পারেনি না কি ব্যাপার? এখানে দাঁড়ান, দাদা কি অবস্থায় আছে একটু দেখে নি। ও তোর দাদা কাপড় চোপড় খুলে দিয়ে বসে থাকবে না নাকি? না না, মানে রান্না টান্না ব্যস্ত হতে পারে তো। ও ঠিক আছে ঠিক আছে। দাদা কি ব্যাপার রে, এত দেরি মানে? দেরি। কি ব্যাপার রে প্রেম? হ্যাঁ তোকে কিছু বলছি আমি। হ্যাঁ, তো কি হয়েছে? পায়খানার গন্ধ মানে? পায়খানা গন্ধ? পায়খানা টাইখানা করে এসেছিস নাকি রে? না না না, তো তাহলে এইভাবে যত এতক্ষণ ধরে ছিল না গন্ধটা? স্টেশনে পায়খানা করতে গেলে তো 10 টাকা লাগবে, তুমি তো দিয়েছিলে 5 টাকা। তো পায়খানার গন্ধটা আসছে কোথা থেকে? তোমার জন্য তো। আমার জন্য বলতে? হ্যাঁ, কেন কি হয়েছে রে? বলে 5 টাকা দিয়ে 5 টিকিট কেটে নিবি। কি হয়েছে?
ঠিকই তো বলেছি আমি। টিকিট কাউন্টারে হাত ভরে দিলাম, তারপর টিকিট মাস্টার টিকিট তো দিল না, কি দিল? বলছে মাথা মোটা তুই কোন জায়গাতে হাত ভরেছিস? আমি বলছি টিকিট কাউন্টারে। তো বলছে টিকিট কাউন্টার এটা নয়, এটা পায়খানার বাথরুম। তুই আর যেমনি হাত বের করেছি দাদা, সালা টিকিট মাস্টার হাতে আমার হেগে দিয়েছে। আরে এই হাতটা কি এখন পর্যন্ত তুই ধুতে পারিসনি? কোথায় জল পাবো? জল কিনতে গেলে 10 টাকা লাগবে। আমার কপাল, তাই ওইভাবেই এখনো আছিস। আমি ধুয়ে আসবো। আরে টিকিটটার ঘয় ইয়েটা হাত যে ঢুকিয়েছিস ফুটাতে, হ্যাঁ। ওটা কোথায় ছিল রে? নিচে ফুটো না, নিচে। টিকিট কাউন্টারের ফুটাটা এত মোটা একটা পাইপ ছিল। কোমরের সোজা থাকবে। হ্যাঁ? পাইপ ছিল। ও। ওটা তো বাথরুমে হাত ঢুকিতে তোকে কি দেবে? টিকিট দেবে? ওটা লাইন তো আমি পার হয়ে গেছি। আমি মানে ওদিকে কিছু তো মুছে নেই। আমি মনে করছি ওটা আধার কার্ডের লাইন মনে হয়। আধার কার্ডের রাইট মুছে নেবো। মুছে নেই, কিছু তো মুছ তাড়াতাড়ি কর। আচ্ছা, ঠিক আছে। দাদা, আরে টাকা হয়নি? দাদা টাকা টাকা আমি সঙ্গে করে নিয়ে এসেছি, বাইরে আছে, ভাই বাইরে দরজাতে। বাইরে? হ্যাঁ। এত দেরি কি যে করছে এরা? ও দাদা একটু ব্যস্ত ছিল, মানে চান করে আসলো কি না। আসেন আসেন যাবো? আসেন ঠিক আছে। আসেন। নমস্কার বন্ধু। নমস্কার নমস্কার নমস্কার। ভালো আছেন তো? আরে আমার সঙ্গে কথা বলেন, এদিকে ওদিকে তাকাচ্ছেন কেন? কি ব্যাপার রে? ওই প্রেম, কি ব্যাপার? কেন কি হলো? কি হলো বলতে? কি হলো? তোকে বলেছি না তুই আমার ডিহিতে পা দিবি না? কেন আমার বাড়ি আমি পা দেবো না? তোর বাড়ি মানে কিসের তোর বাড়ি রে? কেন এই বাড়ি কি তোমার একার অধিকার আছে? বলেছি না তোকে আমি 1/6 ভাগ দেবো না? আরে কি এই আসার সঙ্গে সঙ্গে আমি এগুলা বাড়ি কি ছেড়ে আরম্ভ যাবো না। করলেন আপনি? যাবি না মানে বাড়ি ছেড়ে? আরে ঝগড়া কেন করছেন বলুন তো মশাই? ঝগড়া করবো না? আ? কেমন করে ঝগড়া করবো আরে না? ঝগড়া করতে হবে, আমি চলে যাব, তারপরে ঝগড়া করতে হবে। দাঁড়ান, আপনি যাবেন কেন? আচ্ছা আপনি বলেন তো বন্ধু, এই হারামজাদা, এই হারামজাদাকে মা বাবা এইটুকু রেখে হ্যাঁ হ্যাঁ আমার উপরে দায়িত্ব দিয়ে মারা গেল। হ্যাঁ। আর এই জানুয়ারটার পিছনে খরচা করতে করতে আমি সব কিছু শেষ করে দিলাম। করে দাও, আরো করে দাও। আরে গতবারের ঘটনা, হ্যাঁ গতবার বন্ধু কি বলবো, এই যে যার তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে জানি না, হ্যাঁ 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 হঠাৎ করে অসুখে পড়ে গেল। নিয়ে গেলাম ছবি করতে, হ্যাঁ। ধরা পড়লো একটা কিডনি ডাউন হয়ে গেছে। ওহ, তাহলে তো কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার মানে কঠিন সমস্যায় পড়ে গেলাম। ডাক্তার বলছে এমার্জেন্সি এর ব্যবস্থা করেন, কিডনি পাল্টান, না হলে আপনার ভাই বাঁচবে না। এদিকে বাবা মা দায়িত্ব দিয়েছে, হ্যাঁ হ্যাঁ বাবা মায়ের কথাও আমি ফেলতে পারছি না। ঠিক আছে। 2-2.5 লাখ টাকা খরচা করলাম ওর পিছনে, একবারে কিডনি ডাউন, কিডনি পাল্টালাম। আর এই হারাম জাদা এখন একটু বড় হয়ে আমার মুখে মুখে তর্ক করছে, শুধু তর্ক নয়, কি বলছে? আমাকে বলছে বাবার সম্পত্তি আমি ভাগ নেব। শোনো শোনো ওকে আমি ভাগ দেবো? শোনো, আরে ভাগ নিবে না? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরো দিতে হবে। কি দেবো ইয়ার, কি দেবো? 12 তলার ইটের দেওয়ালটা রেডি করে রেখেছো কি না? হ্যাঁ কি হয়েছে? ছাদ দেওয়ার আগে আমার বিয়া দিতে হবে। তোর বিয়ে, তোর বিয়ে দেবো আমি, তোকে তো আমি আরে ঘরে এরকম রাখবো। ভাবে ঝগড়া করবেন না, যদি ঝগড়া করবেন না আমি চলে যাবো। আরে দাঁড়ান, দাঁড়ান, ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না, এরকম ভাবে ঝগড়া করবেন না। এই দাঁড়ান। ইস, ঘুষিতে চেঁড়া এক ঘুষি। বাপরে, বন্ধু কি হলো? এক ঘুষিতে টেড়া করে দিবি? লেগেছে নাকি বন্ধু? আরে হ্যাঁ লেগেছে? লেগেছে মানে? আপনার তো হিসাব নাই। আরে ওই ঘুষিটা যদি আপনার ওতে পড়তো না, তাহলে আপনি বুঝে নিতেন। না না না, আপনার তো হিসাব থাকা দরকার। কেন? আপনি তো ভালো করে জানেন যে ঝগড়ার মধ্যে ঢুকতে নেই, ঝগড়ার মধ্যে ঢুকলে লাত খেতে হয়। ও, আপনি তো হাতে ধরে মার খেলেন। এটাই লাভ আমার নাকি? এরা আমি দরকার হলে তোর পায়খানার মুখ দেখবো, তোর মুখ দেখবো না। এত রাগ? থাকবে না মানে? আপনার সম্পত্তি কতটা আছে গো? 4 বিঘা সম্পত্তি, এই 4 বিঘা সম্পত্তির জন্য এত রাগ? রাগ হবে না? আপনার ভাইকে আপনি ভাগ দেবেন না? ভাগ, ভাগ কিসের ভাগ? ঠিক আছে ঠিক আছে, চলে গেলাম। যা। ঠিক আছে চলে গেলাম। এই প্রেম শোন 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 শোন, 2 বিঘা জমি ভাগ পাবি। হ্যাঁ 2 বিঘা। 2 বিঘা জমির দাম হচ্ছে 20 লাখ টাকা খুব হলে, হুম, তাই তো? মাঠের জমি, মাঠের
20 লাখ টাকা জমির দাম, এই 20 লাখ টাকার জন্য তোর দাদা তোকে বাড়ি থেকে তেড়ে দিচ্ছে। হ্যাঁ যেতেই হবে। শোন, আমার তো কেউ নেই, আমার ছেলে পেলে কেউ নেই, আচ্ছা শুধু বাবা মা, বয়স্ক বাবা মা আছে আর আমি আছি। আর আর ওই তুই বৌদি? দেখতেই পাচ্ছিস। আর হ্যাঁ বৌদি? হ্যাঁ, তা আচ্ছা। আমার অন্তত পক্ষে 10 কোটি টাকা আছে। আচ্ছা এই 10 কোটি টাকা এই 20 লাখ টাকার জন্য ই হবে? তাই শোন, হ্যাঁ তোকে আমার ভাই করে নেব, আমার সঙ্গে থাকলে ভালো হবে। হ্যাঁ। আর আমাকে তো জাগার যখন ভাগ দিল কিনা, কড়িখানা আমাকে চালাতে দেবে না। করি তুই চালাবি? ওর জায়গা জমি সব ভিটা তুই ছাড়া করে দেবো। চালাতে পারবি? হ্যাঁ আরে আমি চালাবো, তুই কেন চালাবি? হ্যাঁ ওকে ভিটা ছাড়া করে দিব। হ্যাঁ তুই চালাবি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ করে করে দেখি রে। নমস্কার বন্ধু, নমস্কার। নমস্কার নমস্কার। এই যে কি প্রেম। ব্যাপার রে? আরে দাঁড়ান, তুই এখনো যাসনি? না যাই। প্রেম যাবে না। যাবে না মানে? প্রেম এখন আমার, আপনার বলতে? আমার ভাই। আমি ও, আমি ওনার আপনার দিকে- দুশ্মন আমার ভাই। ওই আমার দুশ্মন আর আমার দুশ্মনকে আপনি বন্ধু হয়ে ভাই পাতিয়ে নিলেন, হ্যাঁ হ্যাঁ। সেটাই আপনার ব্যাপার। আরে কোনো ব্যাপার নয়, মানুষ মাত্রে সম্পর্ক রাখতে গেলে সেটাই ভাই। ঠিক আছে, সেটাই আপনার ব্যাপার। হ্যাঁ, এখন কি তাই- করতে চাইছেন? তাই এই যে জুয়া জুয়া, খেলবেন না ভাইকে নিয়ে চলে যাবেন? না ভাইকে তো নিয়ে যাবোই, কিন্তু জুয়া খেলে নিয়ে যাবো। খেলে নিয়ে যাবেন? আরে আপনার যেগুলো আছে কিনা হ্যাঁ। সেগুলো তো নিয়ে যেতে হবে। ও, আচ্ছা আচ্ছা তাই। আমার কিন্তু রাগ সহ্য হচ্ছে না, যা হ্যাঁ। করবেন তাড়াতাড়ি করবেন। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা দানে করি কিন্তু আমি চালাবো। করি তুই চালাবি? হ্যাঁ তার মানে বিপক্ষ করি চালাবে? হ্যাঁ হ্যাঁ। যখন জাগা আরে বিপক্ষ নয়, আপনি আমি জুয়ারি। ও, হ্যাঁ, 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 ঠিক, ঠিক, ঠিক। জাগার যখন ভাগ দিলে না তুমি, কি করবি কি করবি? এটা নিরপেক্ষ মানুষ, নিরপেক্ষ। দাঁড়াও না গো, কি করবি রে? এমন কি করে নিবি? এমন করি চালাবো কিনা, হ্যাঁ। 8 তোমার বাড়িতে জুড়ি বাজাবে, আর সোলাতে? এঁদুরে খোল বাজাবে, আর ছুঁচাতে কীর্তন করবে। ও, তার মানে তুই বলতে চাইছিস আমার ডিহিতে ঘুঘু চড়িয়ে সব কিছু নিয়ে যাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমিও দেখছি কি করে কি করছিস। কে কি নেবেন, দান কে কি রাখছেন? দানে কি কি রাখছেন বন্ধু? আমার দানে থাকবে হ্যাঁ, এই যে আমি নিয়ে এসেছি সোনা দানা হীরা মণিমুক্তা আচ্ছা। 1 কোটি টাকা, আর আর এই যে আমার পোশাক পরিচ্ছদ, বেশ বোঝা যা আছে, আর এই আমার বেগ বাগান। বেগ বাগান সাইজ, মানে সমস্ত কিছু। এক দানে রেখে দিলেন? হ্যাঁ সব। ঠিক আছে, আমি ঠিক- একদানই তো জুয়ো খেলি। বিপরীত আমি রেখে দিলাম। তবে কি নেবেন আপনি? আমি নেব চিত। আমার হলো পট। চিট 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 চিট। পট, পট, চিত, পট, চিত, পট, চিত, পট, চিত, 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 চিত। চিট 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 পট, 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 পট। মাথা খারাপ, বাড়ি থেকে বের করে ওকে। কাকে বাড়ি থেকে বের করবে? তোমাকে। এদিকে দেখ আগে। বাড়ি থেকে বের করবে। তোর নজর দেখেই তো আমার মাথা খারাপ হয়ে গেল রে। না, ওর একটু চোখের দোষ আছে। চোখের দোষ আছে? আরে ওর যদি দোষ থাকে তো আপনার কি আছে আরে, নাকি? আমাদের জন্মগত এটা, আমাদের ও পূর্বপুরুষ থেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাও তো ঠিক আছে। তাও তো ভারী চোখের ব্যারামটা ছুটে গেছে হ্যাঁ, না, আমাদের দুই ভাইয়ের যেটা ছিল। এই ছোড়া, হ্যাঁ। শোন এদিকে আয়। এ 50 টাকা দেবো, ওর যা পোশাক আছে সব খুলে দিবি। খুলে দেন। তাড়াতাড়ি কর, তুই ছবি না, তোর হাতে ময়লা আছে। একটু তাড়াতাড়ি কর, 50 টাকাতে টোটো ভাড়া হয়ে যাবে আমাদের। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। গরম লাগে না? এতটা জামা পরছেন, গরম লাগে না? হ্যাঁ, শেষ হয়ে গেছে, নাও। আরে কোথায় শেষ হয়েছে? ওদিকে দেখ, শেষ হয়ে গেছে। হয়ে গেছে না, ওটাও খুলতে হবে। জুয়াই হেরেছে, আপনি বলেই দিয়েছেন যে আমার কাছে যা আছে সব কিছু দেবো। খুলে দেন। একটা কিছু থাকবে না। এটাও খুলে দেন। আরে দাঁড়া, আমাকে বন্ধু, হ্যাঁ, আমার তো সবই চলে গেছে, মান সম্মান একটু রক্ষা করবেন তো? ও মানে ভিক্ষা স্বরূপ চেয়ে নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিলাম, যান। ঠিক আছে। শোনেন না, শোনেন, চলে যাচ্ছেন? চলে যাবো না তো কি করবো? এটা কোনো সিস্টেম হলো যে একদম খেললেন আর পালিয়ে যাচ্ছেন? আরে একদানই খেলি আমি, সব বাড়িতে একদানই খেলি।
সব জায়গাতে। আজকে আমি সঙ্গে আছি, একটু বেশি খেলেন না। আর বেশি খেলবো মানে? আর কিছুই নেই। আর কি আছে? দেখেন না যদি কিছু থাকে। কিছু বলতে তোকে তো বলেছিলাম আমার বৃদ্ধ বাবা মা আছে। হ্যাঁ, এটা কথা আগে বলতে পারেননি? তাছাড়া আর কিছু নেই তো। তো বাবা মা আছে বলে হ্যাঁ। বাবা মামার কথা আমাকে বলতে হবে। আপনি ভুল করেছেন। কেন? কথায় কি বলে জানেন? কি? মাতা পিতা গুরু, হ্যাঁ। তাদেরকে প্রথমে দানে রেখে খেলা করেন শুরু। ও, বাবা মাকে দানে ধরতে হবে, তাদেরকে দানে ধরতে কারণ গেলে- বাবা মার আশীর্বাদ ছেলেদের মাথায় সব সময় থাকে। আর আপনি বেগ বাগান হ্যান তেন হাবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধু, হ্যাঁ বলুন। আর একদান খেলবো। আরেক দান খেলবেন? হ্যাঁ। দানে কি রাখবেন? আমার বাবা মাকে দানে রাখবো। বাবা মাকে দানে ধরলেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যখন আপনি বাবা মাকে জুয়াই দানে রাখলেন, হ্যাঁ হ্যাঁ আমি খেলা করব। যদি হেরে যাই, যা কিছু জিতেছি সব আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে। কি নেবেন? এবার আমি পট নিব। পট, 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 তোমার তাহলে আমার চিট বাবা মার আশীর্বাদ থাকবে না আমার? হ্যাঁ। কোথায়? পিতা মাতা এইদিকে। গুরু তাদেরকে দানে না ধরে খেলা করলেন শুরু। হ্যাঁ, এবার জিতে গেলাম, চিতাং হয়ে গেলাম, চিতাং। কেন এরকম হয়ে গেল? তো বন্ধু, বন্ধু, তোদের কৌশল এগুলো তাই না? কৌশল মানে কিসের কৌশল? কৌশল না। খবরদার ফালতু কথা বলবেন না। আপনি এখন অর্ডার দিলে আমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে চলে যাব। না 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 না, তোকে বেরাতে বন্ধু। হবে না। আচ্ছা ঠিক আছে, বাবা মাকে আমি পাঠিয়ে দেবো। গরু গাড়ি করে পাঠিয়ে দেবেন? গরুর গাড়ি নাই, আমি গাড়ি রিজার্ভ করেই পাঠাবো। আচ্ছা ঠিক আছে, যান, হুম। অবশ্যই পাঠাবেন। শুনে যান, শুনে যান। এই পেছন দিক দিয়ে ডাকছিস কেন? 1 2 3 তবে লাল ঘোড়া কি? আপনি তো দুদান খেললেন, 1 2 3 লাল ঘোড়া কিন। আরেক দান খেলেন। কিন। আমি আমার বলছি কাছে পাবেন। কিছু নাই, আমি বলছি পাবেন এবার। তোকে দানে ধরবো আমি। আমাকে খেলা নেবে? তোর খেলা নেব তো, আমি তো তোর মুখ দেখব। আমাকে দিবে না খেলা? তা আমার কাছে কিছু নাই। কিছুই নেই? কি আছে? কিছু মনে করেন না? কিছু নেই? মনে আর কি করব? হ্যাঁ। কিছু বলতে তোর বৌদি আছে, তাছাড়া কি আছে আমার কাছে? আরে সর্বনাশ, হ্যাঁ? এটা তো আগে স্মরণ করে দেননি। ও হচ্ছে গৃহলক্ষ্মী। আচ্ছা প্রথমে যদি লক্ষ্মীকে দানে ধরতেন কি না, লক্ষ্মীতে লক্ষ্মীকে টেনে নিয়ে আসতো। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, এই গৃহলক্ষ্মীকে দানে যেমন ধরবো? কথায় কি বলে জানেন? হ্যাঁ কানে জল ঢুকলে যেমন জল দিয়ে বের করতে হয়, হ্যাঁ হ্যাঁ। তেমন লক্ষ্মীকে দানে ধরলে লক্ষ্মী পাওয়া যায়। তাহলে তোর বৌদিকে দানে ধরবো? হ্যাঁ, পাবেন মানে? পিতা মাতা সে হচ্ছে জন্মদাতা, ওগুলো ছেড়ে দিন, ওগুলো তাদেরকে যখন হাঁটতে পেরেছি, তাহলে এই তো পরের মেয়ে, হ্যাঁ। একে হাঁটতে আর কি আছে? হ্যাঁ, দানে ঠিক আছে। ধরলাম। লে, কি হলো বন্ধু, আবার খেলবেন নাকি? আবার খেলবো। দানে কি রাখবেন? আমার স্ত্রী। তার মানে আপনার বউকে হ্যাঁ হ্যাঁ এই জুয়াই দানে রাখছেন? হ্যাঁ রাখবো। কোনো ব্যাপার নেই। আপনি যদি জুয়াই বউকে দানে রাখেন, তাহলে আপনার মা বাবা, টাকা পয়সা, গাড়ি বাড়ি যা হেরেছেন সবকিছু আমি একেবারে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এবার 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 চিত নেব। আর আমাদের বলতে আমার পট। ও, এর মধ্যে ফের আমাদের না, না, করছেন না, না, কেন? মানে এর আগে ছিল তো, খবরদার বলবে না ওরকম। মাথা খারাপ। ও, হ্যাঁ। তাহলে আমার হচ্ছে পট, আপনার আমার চিত। চিত চিতাং, পট, 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 চিত পট, চিতাং, পট, 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 চিত পট, চিতাং, পট, চিত চিতাং, চিত চিতাং, চিত চিতাং। পট। এবার এখান থেকে হট। ভাই প্রেম, ভাই। ও, এই গাছের বাকল গাছে জোড়া গাছেই লেগে লেগে গেল। গেল। আহ, বন্ধু। বারে বারে। এর আগে খুব টাকা জিতে নিয়ে গেছেন মালদা থেকে। আপনি যেমন চিটার, তেমন আমরা হয়েছি এবার বাটপার। ও, আমি এতবার জিতে নিয়ে গেছি, এবার সবকিছু আপনারা নিয়ে নিলেন। হ্যাঁ। এই বাটপারি করে বাটপারির ধন টিকবে না। সেটাই আমার ব্যাপার, থাকবে কি থাকবে না আমরা পরে বুঝে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমার বহুদিনের পরে আচ্ছা, বধুয়া এসেছে, দিন যাবে বড় ভালো। বহুদিন
এখনো ওনার বউ আসেনি, বাবা সত্যি তো? মা আসেনি, আর এখন এইভাবে যদি ওকে রাগিয়ে দিস হুম। তাহলে হয়তো এনে নাও দিতে পারে। না, না। আচ্ছা বন্ধু, মনে কিছু হ্যাঁ। করবেন না, যাকে রাগের বসতে কিছু বললাম। হ্যাঁ। তাহলে আপনার স্ত্রীকে কিভাবে পাঠাবেন? আমার স্ত্রী হ্যাঁ, সেই তো এই বড় লোকের মেয়ে, এখন কি করে যে পাঠাবো তাই চিন্তা করছি আমি। আছে আমার কাছে উপায় আছে। উপায়? অবশ্যই। কি উপায় আছে বলুন? আপনি গিয়ে বলবেন আপনার স্ত্রীকে, নির্মল বাবু, বলবেন মালদা মোহদীপুর হ্যাঁ। মালোপাড়ায় হ্যাঁ নির্মল মহাশয়ের বাড়িতে হ্যাঁ, মা মনসার গুণকীর্তন হচ্ছে, আচ্ছা আর সেই উপলক্ষে সর্বেশ্বর বলরাম আর ঠুটা জগন্নাথের আবির্ভাব হয়েছে, সাক্ষাৎ দেবতা। ও তাদেরকে এই মেলাতে নিয়ে আসা মানে হয়েছে। মেয়ে ছেলেকে যদি একটু মেলার কথা বলা যায়, আচ্ছা, দেখবেন আগেই ওরা সেজে কুজে বসে আছে। ও আসবে। ওরা মেলা দেখতে বেশি ভালোবাসে, তাই এই কথা বলে নিয়ে আসুন, তারপর আমার ঠিক বাকি আছে থাকে। ঠিক আছে ঠিক আছে, যান। আচ্ছা আমি যাব, আর আমার মা বাবাকে পাঠাবো তো, হ্যাঁ, 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 মা অবশ্যই। বাবাদেরকে একটু ভালো করে রাখবেন, কোনো চিন্তা করবেন না, আর আমার স্ত্রী বড় লোকের মেয়ে, তাকে একটু যত্ন নিয়ে। আপনি ওই সময় কিচ্ছুই ভাববেন না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। দেরি করবেন না। হুম হুম। কি হলো রে? সর্বস্বর বলরাম আর ঠোঁটা জগন্নাথের পূজা। হ্যাঁ, আজকে যে পূজা, হ্যাঁ। আজকে কালীগড়, কোন কালীগড় ঠাকুর দিবে? আর ঠাকুর, কাঁচা ঠাকুর আনতে গিয়ে যদি মাটি যদি ধসে পড়ে যায়, এটাও তো কথা ঠিক। এখন হঠাৎ করে প্রতিমা, মাটির প্রতিমা বানাতে গিয়ে কাঁচা মাটির প্রতিমা আনতে আনতে দেখা গেলো ভেঙে পড়ে গেল। হ্যাঁ তাহলে হ্যাঁ, তাহলে দেখুন আমরা ধরা পড়ে যাব। হ্যাঁ। বুদ্ধি আছে, কি এক কাজ কর, কি? আমি সর্বস্বর বলরাম হয়ে যাচ্ছি, আর তুই ঠুটা জগন্নাথ হয়ে যা। বাবা, ভালোটা আগে বেছে নিয়ে নিলাম। কেন রে? কতক্ষণ টাইম লাগবে আমার মেকআপ করতে জানো? আরে কোন রকম করে ব্যাট স্যার দিয়ে বুঝিয়ে দিলেই তো হলো কাজ। তাহলে চলো চল ঠাকুর তাড়াতাড়ি চল।